হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাইকে অনেক স্বাগতম জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে না শরীরটা একটু খারাপ, সেই জন্য সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি। আজকে সন্ধ্যে থেকেই তোমাদের সঙ্গে আমার ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে উঠেই বিকেলে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু শরীরটা খারাপ বললামই, তো একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই গেলাম একটু চা করতে। আমার তো সন্ধ্যে সকাল দুধ চা না হলে একদমই ভালো লাগে না। আর গিয়ে দেখি একদম দুধ নেই। তো এই নতুন দুধের প্যাকেটটা কেটে এটা আগে জাল করে নিয়ে তারপর চা বসাবো। কি বলো তো, আমার না লিকার চা খেলে মনে হয় ঠিকঠাক ঘুম ভাঙেনি। ওই জন্য আমি সকাল আর বিকেল যতবারই লিকার চা খাই না কেন, একবার দুধ চা খাওয়া মাস্ট। একবার কড়া করে দুধ চা খেতেই হবে। আজকে সন্ধ্যাবেলায় ভাবছিলাম, জানো তো, দেখতে দেখতে কেমন দিনগুলো কেটে যায়। আজকে তো শুক্রবার, গত শুক্রবারেই জ্যোতি বাড়ি থেকে গেছে, প্রায় 8 দিনের বেশি হতে চললো। ওই শুক্রবারে দুপুরবেলায় বেরিয়ে গেছে, আর এখন তো সন্ধে, সুতরাং 8 দিন পেরিয়ে গেছে ও বাড়ি থেকে বাইরে গেছে। সন্ধ্যের দিকটা না ওর কথা বেশি মনে পড়ে। নর্মালি ও এখান থেকে যখন অফিস করে, এখন তো সাইট ভিজিটে গেছে, অফিস করলে এরকম সন্ধ্যাবেলা আসে, তো তারপর ওর জন্য চা করি আর আমি চা করে দুজনে একসঙ্গে বসে চাটা খাই। আর তখন দুজনার জন্যই দুধ চা করি, কারণ ওই একমাত্র দুধ চা খায় আর আমি। না হলে আমার শ্বশুরবাড়িতে সবাই মোটামুটি লিকার চাটাই পছন্দ করে। যদিও লিকার চাই পছন্দ করে, কিন্তু যেহেতু আমি দুধ চা খাই, ওই জন্য সন্ধ্যাবেলা দুজনের চাটায় একসঙ্গে দুধ চাই করি। নাও, চাটা হয়েও গেছে। এবার চাটাকে সেঁকে নিয়ে আমি ওপরে চলে যাব, কারণ যে পরিমাণ গরম পড়ছে তাতে করে খুব বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব। ঘেমে পুরো স্নান করে গেছি এই 1 কাপ চা করতে গিয়ে। এখন মনে হচ্ছে ওপরে গিয়ে আরেকবার ড্রেসটা চেঞ্জ করতে হবে, কারণ ঘামা অবস্থায় এই ড্রেস পরে থেকে থেকেই আমার গলার এই 12টাটা বাজছে। জানো তো, শুনছি আগামীকাল নাকি আরও বেশি গরম পড়বে। তাই জন্য সবাই বেশি করে একটু সতর্কতা বজায় রাখো, জল খাও, আর রাস্তায় বেরোলে অবশ্যই সানগ্লাস, ছাতা এগুলো ক্যারি করো। যদিও এই গরমে এতটা চা না খাওয়াই উচিত, কিন্তু ওই যে চাটা না খেলে না ঠিক ভাল লাগে না। ওই জন্য গরম হোক আর শীত হোক, আমি তো 1 কাপ বড় চা না খেলে আমার ঠিক ভালোই লাগে না। তবে বিকেলের দিকটা বাইরে একটু হাওয়া দিচ্ছে, সেই জন্য ভাবলাম ব্যালকনির দিকে এসে দাঁড়াই, যদি বাইরের একটু হাওয়াটা পাওয়া যায়। আমাদের বাড়ির সামনের মাঠে জানো তো একটা মেলা হচ্ছে। এই রানাঘাটের এই জায়গাটাতে না, এখানে একটা প্রচলিত পুজো হয়, সারা রাত জেগে স্নান করে সকালবেলাতে পুজো হয় আর কি। এটাকে বাসন্তী পুজো উপলক্ষে আর কি মেলাটা হয়েছে। তো বেশ কয়েকদিন ধরে চলছে। আমি যদিও এর আগে একদিন গেছিলাম, কিন্তু সেদিন আর কোনো ব্লগ শ্যুট করিনি। আজকে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে না নাগরদোলনাগুলো। আগে জানো তো খুব চড়তাম, কিন্তু এখন আর সেইভাবে ভালো লাগে না। আর এখন যা দাম হয়েছে, আগে আমরা যখন প্রথম চড়তাম তখন 20 টাকা 30 টাকায় হয়ে যেত, এখন 80 টাকা 70 টাকা, প্রচুর দাম। এমনিতে গরমের মধ্যে আমি খুব একটা মেলায় যেতে চাইছিলাম না, কিন্তু ওই পুচকিটা ওরা যাবে, ওই জন্য একটু জোর করলো বলেই গেলাম। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাও গেলাম। যে মেলাটায় তো সেরকমভাবে যাইও নি, আর সবথেকে বড় কথা তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। তো আর আজকে আমি তো ব্লগটা সারাদিনে শ্যুটও করিনি, তাই ভাবলাম যে এই ব্লগটা তোমাদেরকে শেয়ারও করে নেবো আর একবার ঘুরেও আসি। এই ছোটোবেলাটাই জানো তো খুব সুন্দর। বড় হয়ে গেলেই নানান চিন্তা, নানান ভাবনা, অনেক রকম সমস্যার মধ্যে জীবন চলে আসে। কিন্তু এই ছোটোবেলাটায় আবদার করতেও একবারও ভয় লাগে না, খারাপ লাগে না, চিন্তা হয় না, সবটার মধ্যে দিয়েই জীবনটা বেশ ভালো চলে। আর বড় হয়ে গেলেই কত রকম সমস্যার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। জানো তো, এই যে বড় নাগরদোলনাগুলো আছে না, এইগুলোর সঙ্গে একবার জ্যোতির সাথে উঠেছিলাম। ও তো 2 পাক যাওয়ার পরেই নেমে হড়হড় করে বমি করে দিল। যাক, গরমের মধ্যে মেলায় একটা ভালো জিনিস পেয়েছি খাওয়ার মতন। শুধু নিম্বু পানি খাবো আর কিচ্ছু না, এই গরমে এটাই সব থেকে বেস্ট। আর আমার খুব একটা এই ফ্লেভার ওয়াটার ভালো লাগে না, সেই জন্য ওই নর্মাল লেবুর রস দিয়ে, একটু নুন দিয়ে আর একটুখানি পুদিনা পাতা দিয়ে একটা জল দিতে বললাম, ওটাই খাবো। আর যদিও মেলায় খুব একটা বেশি সময়ের জন্য তো যাইনি, একটুখানি জাস্ট ঘুরতেই গেছিলাম। সামনে গিয়ে বাবা
ধরে রাখো। এইসব চড়ার এখন আর বিশেষ ঝোঁক নেই, আগে অনেক ছিল, তবে এখন আর বিশেষ নেই। তো যাই হোক, মেলাতে বেশিক্ষণ ছিলামও না, ওই দু একটা নাকরদোলনা চললো আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আসার সময় যেন এনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে যে শেষ বয়সেও নিজেদেরকে মানে নিজেদের জীবন চালিয়ে নেওয়ার জন্য একে অপরের হাত কিন্তু তারা ছাড়েনি। আর এসেই রাতের খাবারটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে বাসনগুলোকে ধুয়ে নেব ভাবলাম, কারণ দুপুর থেকেই বাসনগুলো পড়ে আছে, যেহেতু শরীরটা ভালো ছিল না সেহেতু আর পরিষ্কারও করা হয়নি। তাই ভাবলাম রাত্রের খাবারটা যখন হয়েই গেছে তো একবারে ওগুলো আর এই চা খেয়েছি সেই কাপ টাপ সবই রয়েছে, তো সবগুলোকে একবারে পরিষ্কার করে নিই, না হলে এটা এখন থেকে গেলে আবার সকালেও করা হবে না, সকালে তাড়াহুড়ো থাকবে, আবার করতে করতে সেই দুপুর হয়ে যাবে। আর এখানে যত বাসন আটকা থাকে না নিচে তত কম পড়ে, কারণ এখানেরগুলোই তো নিচে রান্নাঘরে ইউজ হয়, ওই জন্য আমি ভাবলাম এখানেরগুলো ধুয়ে নিই এখন। আর আমি তো এমনিতেও অনেক রাত করে ঘুমোই, সুতরাং অসুবিধা নেই। আর যেহেতু দুপুরবেলা একটু ঘুমিয়েছি, একটু এনার্জিও আছে শরীরে, অসুবিধা হবে না। এখন রাত 10:30টারও বেশি বাজে, তবুও ট্যাঙ্কের জল এতটাই গরম বুঝতে পারি না যে জলটা কখন ঠান্ডা হয়। আমি বিকেলেও যখন জলে হাত দিই তখনও গরম, সকালেও গরম, দুপুরে তো আগুনের মতন গরম, আর এখনও কিন্তু জল উষ্ণ গরম, মানে ভালোই গরম, ওটাকে ঠান্ডা জল বলা চলে না। তো বুঝতে পারি না যে কোন সময়টা জলটা প্রপারলি ঠান্ডা থাকে। ব্যাস, বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, এবার এই জায়গাটাকে এবার একটু পুছে নেব। এমনিতেও এই জায়গাটা তো নোংরা হয়েইছে, আর এঁটো জলটাও পড়েছে, তো এঁটো জল যখন পড়েছে জায়গাটা তো এমনিতেই পুছতে হবে, আর একটু নোংরা নোংরাও লাগছে দেখতে, তো ভালো করে পুছে দিলে পরিষ্কার জিনিসটা দেখতেও ভালো লাগে। আর এই কাজটা সম্পূর্ণ মোটামুটি হয়ে গেছে, এবার ঘরে যাব, ঘরে গিয়ে একটু আরাম করে বসে জামা কাপড়গুলো ভাঁজ করব, কারণ বেশ কয়েকটা জামা কাপড় জমে গেছে, অনেক কদিন ধরে ধুয়েছি কিন্তু ওগুলোকে আর ভাঁজ করা হয়নি। এক এক করে ভাঁজ করে না সব যে যার জায়গায় রাখবো, মানে যেমন জ্যোতির জামা কাপড় আলাদা থাকে, আমারগুলো আলাদা থাকে, বেড কাভার আলাদা জায়গায় থাকে, আমার টি শার্ট আলাদা জায়গায় থাকে, তো ওই জন্য ভাঁজ করে করে সব আলাদা আলাদা রাখতে হয়, তাহলে কি হয় বার করতে সুবিধে হয়। আর জ্যোতিরগুলো আগে থেকে ভাঁজ করে রাখতে হবে, কারণ মোটামুটি 8 দিন তো হয়ে গেল, আরও যাওয়ার সময় আমাকে বলেই গেছিলো যে বেশি দিন না, 10-12 দিনের আর কাজ আছে, তো 10-12 দিনের মধ্যে যদি চলে আসে আর এসে দেখে যে ওর জামা কাপড় এরকমভাবে রয়েছে, গোছানো হয়নি, ব্যাস মাথাটা গরম হয়ে যাবে। আর ও জানো তো জামা কাপড়ের বিষয়ে প্রচণ্ড পরিপাটি, সেই জন্য ভাবছি যে আগেই ওর জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে। সারাদিনে জানো তো দেখতে দেখতে টুকটাক অনেক কাজ থাকে, তো তার মধ্যে কিছু কিছু কাজ না ভুলেই যায়, যেমন এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলেও সেগুলো জায়গায় জায়গায় আর রাখা হয় না, আবার এলোমেলো হয়ে যায়। ওই জন্য আজকে ভাবছি যে কটা অন্তত ভাঁজ করে নিজের নিজের জায়গায় রেখে দিই। আর জ্যোতির আর আমার ওয়ার্ড্রপ যেহেতু আলাদা, ওর ওয়ার্ড্রপটা ছোটো ঘরে আর আমারটা আমাদের ঘরে, এই জন্যই আলাদা করেছি, কারণ ও না খুব জামা কাপড় এলোমেলো করে ফেলে, একটা বার করতে গিয়ে 10টা টেনে নামিয়ে ফেলে, ওই জন্যই ভাবছি যে ওরটা আলাদাই রাখবো আর আমারটাও আলাদা রাখবো, যাতে করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতেও আমার বেশি সুবিধে হবে। এই কালো শাড়িটা বিয়ের বছরের পুজোর সময় কিনেছিলাম, বেশ ভালো না দেখতে, আর আমার আবার কালো রঙ খুব ফেভারিট। মোটামুটি 700 টাকা মতন দাম নিয়েছিল, তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর আর পরেও খুব আরাম। রাত কিন্তু বেশ হয়েছে, এখন মোটামুটি 11টারও বেশি বাজে, এখনও অনেক কটা জামা কাপড় আছে, তো ভাবছি ওগুলো কয়েকটা ভাঁজ করে রেখে দিই। আর এখন বেশি ভাঁজ করব না, কারণ আবার ভিডিও এডিট করতেও বসতে হবে, এডিট করে সব ঠিকঠাক করে রাখতে হবে, না হলে সকালের দিকে না টাইম পায় না। আর এই যে কয়েকটা এখন ভাঁজ করে রাখছি। আর ওই দেখো আমার শীতের টুপিও এখনও বাইরে রয়েছে, ওই ঢোকাবো করে আর ঢোকানো হয়নি, তাই ভাবছি এবার ওগুলোকেও ওপরে তুলে দেবো, না হলে ওগুলো এদিক ওদিক থেকে না কোথায় একটা হারিয়ে যাবে। তো যাই হোক, চলো ব্লগটা আর বেশি বড় করছি না, অনেকটাই রাত হয়েছে, এবার আমি একটু ঘুমোতেও হবে, ব্লগটা এডিট করতে করতে বেশ সময় লেগে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। আর শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।